জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার সারছেন অন্যান্য রাজনৈতিক দলের সাথে সিপিআইএম। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে একেবারে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে তারা। স্পষ্ট দাবি, প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না দাসপুরের ডেপুটি সিপিএম প্রার্থী রঞ্জিত পাল। আজ সকাল থেকে দাসপুর 2 নম্বর ব্লকের গৌড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় জনসংযোগের মাধ্যমে এক প্রকার নির্বাচনী প্রচার সেরে ফেললেন। এবং সেই পরিস্থিতিতে তরতাজা এক যুবক দাসপুরের বিধানসভার প্রার্থী রঞ্জিত পাল আশা কতটা, কিভাবে মানুষকে এই বিজেপি তৃণমূল যেটা আপনাদের বিরোধী তাদের থেকে ফিরিয়ে আবার বামে আনবেন, কী প্রক্রিয়া নিয়েছেন, কি পদ্ধতি অবলম্বন চলছে, কেমন সাড়া পাচ্ছেন? আমরা ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাকে সামনে রাখছি। নির্বাচন মানে আগামী 5 বছর আমাদের রাজ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে পরিবর্তন করার লক্ষ্যে কাজ, কারখানা, গণতন্ত্র, সংবিধান, ভোটাধিকার রক্ষা, মূল্যবৃদ্ধি, শ্রমিকের কাজ না পাওয়া, জিনিসপত্রের যে দাম বৃদ্ধি হয়েছে সরকারকে তার নীতি পরিবর্তনে বাধ্য করানো, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছিল, বামফ্রন্টের সময়ের যে বৃদ্ধি, আজকে তৃণমূলের যে সরকারি নীতির কারণে আর দুর্নীতির কারণে স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। চাইপাট কলেজ যে কোনো সময় মার্চ হয়ে যেতে পারে, তাদের প্রিন্সিপালরাই আশঙ্কা প্রকাশ করছেন। আমাদের এই ব্লকে 8,500 গোটা রাজ্যের সাথে প্রায় 25-30টা স্কুল বন্ধ হতে পারে। 400-র মতো স্কুলে শিক্ষক নেই, পড়াশোনার এই মান কমে যাচ্ছে, আবার ছাত্রছাত্রী নেই। কারণ সরকারের ভ্রান্ত নীতি এবং কর্মসংস্থানের কোনো ভূমিকা না থাকায় তারা পরিযায়ী হয়ে পরিবার ছেড়ে ভিন রাজ্যে হাজারো হাজারো ছেলে এই দাসপুর বিধানসভার প্রায় 70-80 হাজার তারা ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হয়েছে যন্ত্রণার মধ্যে থেকে রুজি রোজগারের প্রশ্নে। আমরা তাই তৃণমূল এবং বিজেপি এই যে বিভাজনের রাজনীতি, মানুষের মধ্যে অনৈক্য, ধর্মের নামে রাজনীতি, এর বিপরীতে রুজি রুটির যে প্রশ্ন, আগামী 5 বছর এই যে সারদা নারদা চিটফান্ড থেকে শুরু করে আরজিকর শেষমেশ ফাইলকাণ্ড আমরা যা দেখলাম, এই তৃণমূল সরকারের সব অপকীর্তিকে দায়িত্ব নিয়ে সাহায্য করছে, রক্ষা করছে। তার বিপরীতে যাতে বামপন্থীরা যে সারা বছর রাস্তায় সংগ্রামে আন্দোলনে এই দাসপুর বিধানসভায় এই ব্লকে সহ আমরা গোটা রাজ্যে থাকার চেষ্টা করেছি, তাকে আড়াল করার জন্য এই যে ধর্মীয় মেরুকরণ বিভাজনে আমাদের এই মূল এজেন্ডা, ভুল এজেন্ডার বিরুদ্ধে সারা বছরের রাজনীতি তৃণমূল এবং বিজেপিকে এবারের নির্বাচনে আর সেভাবে বাইনারি তৈরি করতে দেয়নি। এখন মানুষ বলছে যে বামপন্থীরাই ঠিক ছিল, বামপন্থীরাই আবার ফিরবে। তাই বাম ছাড়া আমরা এই নির্বাচনী প্রচারে গিয়ে মানুষ যেভাবে আশীর্বাদ করছেন, বেরিয়ে আসছেন, মহিলারা বেরিয়ে এসেছেন, আমাদের এই দাসপুর সহ আমাদের বিভিন্ন ব্লক